সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের 117 পৃষ্ঠার ছক 3.28 ঐকতান নিয়ে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ছক 3.28 ঐকতান। এখানে যে ছকটি রয়েছে এটির উত্তর আমি তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করব। 317 পৃষ্ঠা এবং 118 পৃষ্ঠায় তোমরা দেখতে পাচ্ছ এই ছকটি। এখানে কি বলা হয়েছে আমি পড়িয়ে দিচ্ছি। আমরা ঐকতান কবিতার ছকের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে পড়ে ভালোভাবে বুঝে পাশের উপযুক্ত ঘরের টিক চিহ্ন দিয়ে যে যার মতামত প্রকাশ করি। চলো আমরা এই উত্তরটি তোমরা কিভাবে লিখবে আমি তা তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এটি হলো তোমাদের ঐকতান ছক 3.28 উত্তর। তোমরা এখানে দেখতে পাচ্ছ মানুষের মতের ভিন্নতা না থাকলে পৃথিবী আনন্দময় হতো। এটা উত্তর হবে এই যে সহমত, উত্তর হবে সহমত। এরপর তোমরা দেখতে পাচ্ছ পরমত সহিষ্ণুতা। এই যে লক্ষ্য করো, পরমত সহিষ্ণুতা যেমন দ্বন্দ্ব সংঘাত এড়াতে সাহায্য করে, তেমনি অন্যায়কে সহ্য করার মতন পরিবেশও তৈরি করে। এটার উত্তর হবে সহমত। এটার উত্তর হবে সহমত। এরপরে দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষ ঈশ্বর সন্তুষ্টির জন্য কাজ করে। এটা হবে আংশিক সহমত। এটা হবে আংশিক সহমত। এরপরে দেখতে পাচ্ছ পরস্পরের ভাব গ্রহণের জন্য পরস্পরের সম্পর্কে জানা জরুরি। এটি হবে সহমত। চলো আমরা এরপরে 118 পৃষ্ঠার উত্তরটি দেখে আসি। এই হলো 118 পৃষ্ঠার উত্তর। তোমরা দেখতে পাচ্ছ এই যে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান পালন করা বা অন্য ধর্মের ধর্মমত মেনে চলার উদ্দেশ্য এবং ফলাফল একই। এটা হলো সহমত। এটি হলো সহমত। এরপরে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ সকল মানুষের মানসহ চিত্ত এক হতে হলে পৃথিবীতে ধর্ম ও একটি হওয়া প্রয়োজন। এটি হলো সহমত নয়। এটি হলো সহমত নয়। এরপরে তোমরা দেখতে পাচ্ছ সকল ধর্মমত একই পথে চলে। উত্তর হলো সহমত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর প্রতিটি ধর্মই সত্য, প্রতিটি ধর্মই গুরুত্বপূর্ণ। এটি হলো সহমত। এটি হলো সহমত। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তির নিজস্ব মতামত প্রকাশের যোগ্যতা নেই তার কাছে পরমত সহিষ্ণুতার গুণ আশা করা যায় না। এটিও হলো সহমত। সো আজকের ক্লাসের আমি তোমাদের সুন্দর করে উত্তরগুলো বুঝিয়ে দিচ্ছি। এটি ছিল তোমাদের 3.28 পরমত সহিষ্ণুতার ছক পূরণের উত্তর। আশা করছি এই উত্তরটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। তোমাদের 117 পৃষ্ঠার পর তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিছু রেডিং দেওয়া আছে। 118 পৃষ্ঠায় কূপমণ্ডূক সম্পর্কে দেওয়া আছে। এই কূপমণ্ডূক সম্পর্কে 118 পৃষ্ঠায় গল্পটি তোমরা সুন্দর করে পড়ে নিবে। এবং তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 119 পৃষ্ঠার মধ্যে আরেকটি ছক পূরণ এখানে দেওয়া আছে। ছক পূরণটি হলো ছক 3.19 কূপমণ্ডূকতা। আমরা প্রত্যেকে কোয়ার ব্যাংক গল্পটা নিয়ে ভাবি এবং লিখি। তোমাদের বলা হয়েছে তোমাদের গল্পটা পড়ার পর এটা নিয়ে ভাবতে হবে এবং লিখতে হবে। এখানে প্রথম একটি প্রশ্ন দেওয়া আছে কূপমণ্ডূক কথার মানে কি। এরপর প্রশ্ন বলা হয়েছে এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছ। এরপরে আরেকটি প্রশ্ন আছে তোমাদের 120 পৃষ্ঠার মধ্যে। প্রশ্নটি হচ্ছে কোয়ার ব্যাংককে কি তোমার পরমত সহিষ্ণু বলে মনে হচ্ছে, কেন তা বুঝিয়ে লেখো। চলো আমরা এই 119 পৃষ্ঠার কূপমণ্ডূর কথার মানে কি এবং এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছ এবং 120 পৃষ্ঠায় কোয়ার ব্যাংককে কি তোমার পরমত সহিষ্ণু বলে মনে হচ্ছে বা হলে কেন মনে হচ্ছে তা বুঝিয়ে লেখো। চলো আমরা এই উত্তরটি খুব সুন্দর করে দেখে আসি। এটি হলো ছক 3.19 কূপমণ্ডূকতার প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম তোমাদের যে প্রশ্নটা এখানে বলা হয়েছে কূপমণ্ডূক কথার মানে কি, এর উত্তর হলো তোমরা দেখতে পাচ্ছ কূপমণ্ডূর মানে হলো সংকীর্ণ মনা ব্যক্তি, অর্থাৎ বাইরের জগৎ সম্পর্কে যার কোনো জ্ঞান নেই। এরপরের প্রশ্নটি তোমরা লক্ষ্য করো। এরপরের যে প্রশ্নটি এটি হলো এই গল্পটি পড়ে তুমি কি বুঝেছ। এই গল্পটি পড়ে আমি যা বুঝেছি আমি তা এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি। আশা করছি তোমাদের অত্যন্ত ভালো লাগবে। প্রথমে লিখেছি এই গল্পটি পড়ে আমি বুঝতে পেরেছি যে ঘরের মাঝে সীমাবদ্ধ থেকে প্রকৃত শিক্ষা বা জ্ঞান লাভ করা যায় না, কেননা ঘরের মাঝে সীমাবদ্ধ অবস্থানে বন্দি থেকে কোনো ব্যক্তি বাইরের জগৎ সম্পর্কে জানতে পারে না। দিনে দিনে আমাদের এই পৃথিবী কতটা বদলে গেছে, জ্ঞান বিজ্ঞানের কতটা প্রসার ঘটেছে তা সে ভাবতেও পারে না। কূপমণ্ডূক
কূপমণ্ডুক ব্যক্তিকে তার ঘরকে পৃথিবীর সমান মনে করে। যদি কেউ তার কাছে বাইরের জগৎ সম্পর্কে বর্ণনা করতে আসে তবে তার সেটা হাস্যকর বলে মনে হবে, কেননা বাইরের জগৎ সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ। আশা করছি এটি আমি আমার মতো করে লিখেছি, তোমরা গল্পটি পড়ে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে বুঝিয়ে লিখবে। এরপরে তোমাদের যে প্রশ্নটি ছিল, কোয়ার ব্যাংকে কি তোমার পরমত সহিষ্ণু বলে মনে হচ্ছে, বুঝিয়ে লেখো। আমি এখানে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে লিখেছি কোয়ার ব্যাংকে আমার পরমত সহিষ্ণু বলে মনে হচ্ছে না, কেননা পরমত সহিষ্ণু বলতে নিজের মতে টিক থেকে অন্যের মতকে মেনে নেওয়া ও শ্রদ্ধা করাকে বোঝায়। কিন্তু এক্ষেত্রে কুয়ার ব্যাঙ নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে। সে সমুদ্র থেকে আসা ব্যাঙের কোনো কথা শুনেনি, বরং তার কুয়োকে সে পৃথিবীর সব কিছু থেকে বড় বলে জাহির করেছে। সে সমুদ্রের ব্যাঙকে মিথ্যেবাদীও বলেছে, এমনকি তাকে তাড়িয়েও দিতে চেয়েছে। এ থেকে বোঝা যায় কুয়ার ব্যাঙ সংকীর্ণ মনা ব্যক্তির ন্যায় আচরণ করেছে, কেননা বাইরের জগৎ সম্পর্কে সংকীর্ণ মনা ব্যক্তির যেমন জ্ঞান থাকে না, তেমনি কুয়ার ব্যাঙেরও ছিল না। এ ছিল তোমাদের প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের এই ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 120 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 121 পৃষ্ঠা থেকে আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।